অহন ভোট পড়ার হার কেমন দেখলেন প্রথম আড়াই ঘন্টায়? কি বলছেন ভোটাররা? ভোট পড়ার হার বাড়ছে, সকালে যেমনটি ছিল তার চেয়ে বেড়ে গেছে। আমি যে কেন্দ্রটি রয়েছি 28টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রের অন্যতম ঝুঁকিপূর্ণ কেন্দ্র একটি। 4600 ভোটার এখানে রয়েছেন এবং বরাবরের মতো আমি এর আগের ঘন্টায় যেমনটি বলছিলাম যে এই আসনটিতে নারী ভোটার বেশি এবং এই কেন্দ্রটিতেও 4600 ভোটারের মধ্যেও আমরা দেখেছি অর্ধেকেরও বেশি নারী ভোটার এখানে রয়েছেন এবং নারী ভোটার যে লাইনটি এখন দেখা যাচ্ছে সেটি দেখেই নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে কতটা নারীরা ভোটাধিকার প্রয়োগের জন্য এখানে আসছিলেন। এবং আমি বলছিলাম এই এলাকার নানান সমস্যা রয়েছে, সেই সমস্যার কথাগুলো এই সব ভোটাররা বলছেন, সেগুলো সমাধানে নিশ্চয়ই কাজ করবেন প্রার্থীরা, অর্থাৎ যিনি জয়ী হবেন। এবং একই সঙ্গে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা চোখে পড়েনি, তবে শোনা গেছে দুই একটি জায়গায় জাল ভোট দেওয়ার ঘটনা ঘটেছে এমন অভিযোগ করছিলেন অনেকেই। কিন্তু আমি যে কয়েকটি কেন্দ্র ঘুরেছি, বিশেষ করে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো আমি ঘুরছি এখন পর্যন্ত, সেখানে অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিশেষ করে এই একটি কারণ হতে পারে, ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা যেহেতু আগেই করা হয়েছে, সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেশ সরব উপস্থিতি, তারা বারবার আসছিলেন, ঘুরে দেখছিলেন এবং আশেপাশে যে নির্ধারিত দূরত্বে সাধারণ মানুষের থাকার কথা সেখানেই তারা আছে। আমরা দেখছিলাম যে এজেন্ট সব কেন্দ্রে কিন্তু সবার এজেন্ট নেই, সাধারণত 3 জন মাত্র রয়েছেন এখানে প্রতিদ্বন্দ্বী। এবং যখন এই আসনটির ভোট গ্রহণ স্থগিত করা হয়েছিল সেই সময় 5 জন ছিলেন প্রার্থী, এখন 3 জনে এসে দাঁড়িয়েছেন, যে কারণে এবং হানা ভোটও কিন্তু নেই, যে কারণে বেশ লম্বা সময় ধরে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। হানা ভোট না থাকায় দ্রুত ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হয়ে যাচ্ছে, দ্রুতই ভোট দিয়ে বের হয়ে যাচ্ছেন এবং হাসি মুখে একটি উৎসবমুখর পরিবেশ, সেটি শেষ পর্যন্ত সারাদিন যদি বজায় থাকে সেটি আশা করছেন এইসব ভোটাররা। লোপা, অহন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, শ্রীবর্দী উপজেলার আরেকটি ভোট কেন্দ্র রূপারপাড়া স্কুলে আছেন আমাদের সহকর্মী আদিল মাহমুদ উজ্জ্বল। আমরা তার কাছে যাচ্ছি। আদিল, বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বেড়েছে কিনা সেটি বলবেন, সেই সাথে নিরাপত্তা ব্যবস্থা কতটা জোরদার করা হয়েছে, ভোটাররা কোনো ধরনের অভিযোগ করেছেন কিনা? হ্যাঁ লোপা, আমি এখন আছি শ্রীবর্দী উপজেলার রূপারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আমি আপনাকে যে এর আগে বুলেটিনে বলেছিলাম যে এখানে সংখ্যা বেশি, সংখ্যা অনেকটা, এখানে লম্বা লাইন কিন্তু আমরা দেখি যে এখানে মহিলা, বিশেষ করে মহিলাদের উপস্থিতি কিন্তু এবং এখানে কিন্তু আমরা যতটুকু দেখেছি সকাল থেকে আমরা এটা এই যে কেন্দ্রটি আছে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের মধ্যে কিন্তু অন্যতম। তবে এখানে আমরা ছোট্ট একটি ঘটনা যে জাল ভোট দেওয়ার চেষ্টা করেছিল, এখনই কি আবার বিপক্ষ দলের লোকজন সেটাকে ধরে তার এখান থেকে বের করে দিয়েছে। এবং আমরা যতটুকু দেখেছি এখানে কিছুক্ষণ আগে ভোট দিয়েছেন এখানকার যে বিএনপির রুবেল, যে ভোটের অবস্থা নিয়ে তিনি সন্তুষ্ট এবং ভোটার দিন সময় বাড়াচ্ছে এখন কিন্তু ভোটার উপস্থিতি অনেকটাই বাড়ছে। আমরা যতটুকু দেখি এখানে ভোটের কিন্তু আসছে এবং কিন্তু প্রচুর ভোটার উপস্থিতি, ভোটারের পাশাপাশি পাল্লা দিয়ে কিন্তু মেয়েদের উপস্থিতি এখানে বেশি। এখানে যদি পুরুষ ভোটারের লাইন থাকে, একটা মেয়ে ভোটারের হচ্ছে 2টো, এরকমই আমরা দেখতে পাচ্ছি। এবং বিষয় বলছি 128টি কেন্দ্রের 28টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ, তবে দিন গড়ার সাথে সাথে 28টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ, তবে দিন গড়ার সাথে সাথে আসলে এই কেন্দ্র হয়ে উঠবে এটা দেখা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এখানে ব্যাপক সজাগ, আমরা দেখেছি বিডিপি এবং পুলিশ এবং স্ট্রাইকিং ফোর্স হিসাবে সেনাবাহিনী দেখেছি ময়মনসিংহের আছেন এবং শেরপুরের পুলিশ সুপারও কিন্তু এখানে আছেন, মাঠে আছেন। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেকটাই চোখে পড়ার মতো, তবে বেলা গড়ার সাথে সাথে আসলে ভোটার উপস্থিতি বেড়েছে, আমরাও তাই দেখছি। ধন্যবাদ আদিল আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।